গিয়েছিলাম মুরগির কালাভুনা করতে। তো কালাভুনা হলো কি না হলো না সেটা দেখতে আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। তো ১ম এই আমি ব্রয়লার মুরগি নিয়ে নিলাম, সাথে কিছু বেরেস্তা এবং হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো কালাভুনাতে আরও একটা স্পেশাল মসলা দেয়, আমি দেখলাম যে ওরা বানিয়েছে। আমি আবার সেটা দেইনি। কারণ আমার জিরা সবকিছুই ভাজা ছিল মসলার আগে। তো আমি সেগুলো মিলিয়ে একটা মসলা দিব আরকি এর ভিতরে। তো আমি মেরিনেট করে রাখলাম। যেহেতু ব্রয়লার মুরগি তো সেইজন্য বেশি সময় মেরিনেট না করলেও চলবে। তো আমি ভাবলাম যে কালাভুনা করব, তো তা খাসির উপর দিয়ে না যাক, ১ম বানাবো। তো ১ম এ মুরগির উপর দিয়ে যাক, যেমনই হোক মুরগি দিয়ে খেয়ে দেখি, যদি ভালো হয় তারপর আমি খাসি দিয়ে ট্রাই করব। তো আমি ১ম এই ২ চামচ ঘি দিয়ে দিলাম এবং সাথে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। মেয়ের জন্য আনা ঘি, আমি সেগুলো দিয়ে এটা সেটা রান্না করে বেড়াইতেছি। তারপর পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে আমি ওই যে মেরিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দেব। এরপর শুধু কষানোর পালা। আমি এর ভিতরে কোনো জল দেব না, যেহেতু মুরগির ভিতর থেকে এমনিতেই জল বের হবে। তো আপনারা চাইলে যেকোনো মাংস দিয়েই করতে পারেন। তো আমি আ মুরগিটা দিয়ে করেছি। মানে এটা দিয়েই করেছি যে খারাপ যা হবে এটার উপর দিয়ে যাক আরকি। তো আমি তখনও জানতাম না যে মুরগিটা খেতে কেমন হবে রান্না, যে কালাভুনা আদৌ হবে কিনা বা আদৌ হয়েছে কিনা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি ভালো করে কষালাম। এটা হলো ১ম বার কষিয়েছি। কষানোর পর এরকম জল বের হয়েছে, তো আমি আর জল দেইনি। কিন্তু আমার মাংস হয়েছে কি, কষাইতে মাংস অনেকগুলো ভেঙে গেছে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে কষাবো। ওরা না দেখলাম কি চা পাতি, মানে চার যে কালারটা লিকারটা ওটাও দেয় খাসিতে। তো মুরগির তো আমি এটা দিব না লিকার-টিকার। তো আমার এই যে কালাভুনার মানে কষানো হয়ে গেছে ভালো করে। তো এরপর আমি এটা বাটিতে উঠায় রাখবো। মানে অল্প একটু ঝোল থাকতে মানে আমি এর বেশি কষালে দেখা যাচ্ছে যে আমার মাংস পুরাই ভেঙে যাবে। এরকম কালারটা কিন্তু কালো আসছে, কিন্তু ওরকম মোবাইলে দেখা যায় না আরকি। তারপর আমি আরেকটা বাটিতে উঠিয়ে এবার আবার একটা ফোড়ন দিব। ওতে দেখছি যে আরেকটা ফোড়ন দিতে শেষে। তো শেষে ফোড়নটা হলো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আবার একটা ফোড়ন দিব। তো আমি অল্প রসুন দিয়েছি, যেহেতু আমি আগে অনেক রসুন দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি। তো এই যে দেওয়ার পর আমি আবার মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। তবে কালাভুনা হোক বা না হোক, মাংসটা খেতে যে কি মজা হইছে, আপনারা পরোটা, ভাত, গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে পারবেন। মানে অনেক মজা লাগে। আসলে ফার্মের মুরগি দিয়ে যে এরকমভাবে এত সুন্দর টেস্টি করে রান্না করা যায়, কালাভুনা হোক বা না হোক, আ যেমনই হোক এত মজা হইছে খাইতে। তো আমি অবশ্যই বলব আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় যে এটা আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই হলো আমার কালাভুনার রেসিপি। আপনাদের মানে মনে হয় কি এটা কালাভুনা হইছে? যদিও হয়ে থাকে তাহলেও জানাবেন, আর যদি না হয় তাহলেও জানাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। চলুন আমরা আগে খেয়ে দেখাই কেমন হইছে আরকি।